এবার ইরান ও ইসরায়েলের যুদ্ধে সৌদি আরবের পাশে দাঁড়াতে গিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল পাকিস্তান। গোটা বিশ্ব কার্যত চমকে গেল পাকিস্তানের এই সিদ্ধান্তে। এবং আজকে পাকিস্তান যে সিদ্ধান্ত নিয়েছে তাতে কিন্তু তাদেরও যে বিপদ বাড়বে তা কিন্তু এক প্রকার নিশ্চিত বিশেষজ্ঞরা। কিছুক্ষণ আগেই সৌদি আরবের ফের যে লার্জেস্ট রিফাইনারি আছে সেখানে কিন্তু ভয়ঙ্কর হামলা চালায় ইসরায়েল। এবং এটাকে রিফাইনারি বলা হলেও আসলে কিন্তু সৌদির এই আরামকো দ্বারা কন্ট্রোলড এই পার্টিকুলার জায়গাটি কিন্তু ওয়ার্ল্ড লার্জেস্ট অয়েল এক্সপোর্ট টার্মিনাল। অর্থাৎ এই জায়গাটিতে কাজে লাগিয়ে গোটা বিশ্বের কাছে তেল সরবরাহ করে সৌদি আরব। অর্থাৎ এই জায়গাটি একাধারে তেল উত্তোলক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়, রিফাইনারি হিসেবে ব্যবহৃত হয়, এবং এই জায়গাটি থেকেই গোটা বিশ্বের কাছে তেল বিক্রি করে সৌদি আরব। যেখানে এই নিয়ে দ্বিতীয়বার হামলা কিন্তু ইরানের পক্ষ থেকে চালানো হলো এবং গোটা বিশ্বের এই মুহূর্তে যে তেল এক্সপোর্ট ইন্ডাস্ট্রি তা কিন্তু এক ঝটকায় কার্যত থমকে গেল এবং পার্সিয়ান গালফের অবস্থা কিন্তু ক্রমশ খারাপ জায়গায় যেতে শুরু করেছে। ইরানের পক্ষ থেকে কিন্তু বেছে বেছে এনার্জি সেক্টরের উপর হামলা করা হচ্ছে। স্ট্রেট অফ হরমুজ অর্থাৎ ওমান এবং ইরানের যে ছোট্ট ৬৬ কিলোমিটার জায়গা জুড়ে একটি প্রণালী তা কিন্তু সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইরান। এর ফলে গোটা বিশ্বের তেল আমদানি রপ্তানি কার্যত স্তব্ধ। ভারতেরও ২৭টি জাহাজ এখানে আটকে আছে এবং ক্ষতির পরিমাণ যদি সর্বমোট ধরেন তাহলে ১০,০০০ কোটি টাকা। ফলে সব মিলিয়ে গোটা বিশ্বের অয়েল ইন্ডাস্ট্রি কার্যত ক্রাইসিস মুভমেন্টের মধ্যে দিয়ে কিন্তু ধাবিত হচ্ছে ইরানের এই অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডে। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়েই পাকিস্তান সিদ্ধান্ত নিল সৌদির পাশে দাঁড়াবে এবং কার্যত যুদ্ধে তারা ঝাঁপ দিয়ে ফেললো। ইরান কিন্তু শেষ ১২ ঘন্টায় ২৭টি দেশের উপর আক্রমণ করে। সেই দেশগুলো কিন্তু খুব একটা ছোটখাটো দেশ নয়। সেখানে যেমন সৌদি আছে, সংযুক্ত আরব আমিরশাহী আছে, জর্ডান আছে, ওমান আছে, কুয়েত আছে, কাতার আছে, ইয়েমেন আছে। অর্থাৎ বুঝতেই পারছেন মিডিল ইস্টের একাধিক দেশকে তারা টার্গেট করেছে যারা ইরানের পাশে এসে দাঁড়ায়নি এবং বকলমে আমেরিকার সমর্থক রাষ্ট্র। এবং এই দেশগুলোকে আক্রমণ করা মানে এই দেশের মেন ইকোনমিক্যাল যে স্ট্রাকচার, অয়েল ইন্ডাস্ট্রি, এনার্জি ইন্ডাস্ট্রি, কেউ এলএনজি বিক্রি করে, কেউ তেল বিক্রি করে, কেউ পেট্রোলিয়াম জাত প্রোডাক্ট বিক্রি করে, সমস্ত জায়গায় কিন্তু ইরানের পক্ষ থেকে আক্রমণ করা হয়েছে এবং অর্থনৈতিক মেরুদণ্ডটা ভেঙে দেওয়ার চেষ্টা ইরানের পক্ষ থেকে করা হয়েছে। ফলে আমেরিকাকে সাহায্য করার জন্য যদি কাতারের উপর আক্রমণ করা হয়, যদি জর্ডান, লেবানন কিংবা সৌদির উপর আক্রমণ করা হয় কিংবা বাহরিনের উপর আক্রমণ করা হয়, তাহলে পাকিস্তানের উপরে হয়তো যে কোনো মুহূর্তে আক্রমণ করতেই পারে ইরান। এবং ইরানের একদম বর্ডার এরিয়াতেই কিন্তু পাকিস্তান অবস্থিত। পাকিস্তান সিদ্ধান্ত নিয়েছে তারা সৌদিতে এয়ার ডিফেন্স মিলিটারি সিস্টেম পাঠাবে এবং একাধিক আর্মি পার্সোনালকেও তারা সৌদিতে পাঠাবে। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে পাকিস্তান এবং সৌদির মধ্যে একটি চুক্তি হয়েছিল, আপনারা হয়তো অনেকেই জানেন। সেই চুক্তির নাম স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট। অর্থাৎ এই দুই রাষ্ট্রের মধ্যে যদি যে কোনো একটি রাষ্ট্রের উপর আক্রমণ করা হয় তাহলে অপর রাষ্ট্রটিও ভাববে এই আক্রমণ তাদের উপরই হয়েছে এবং ন্যাটোর কায়দায় সেই রাষ্ট্রকে বাঁচানোর জন্য সেনাবাহিনী কিন্তু পাঠাতে বাধ্য অপর রাষ্ট্রটি। সেই চুক্তিকে মান্যতা দিয়ে পাকিস্তান ঠিক করেছে তাদের এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম আপাতত সৌদিতে পাঠাবে। এবং সেই সিস্টেমের মধ্যে কোন ইকুইপমেন্ট তারা পাঠাচ্ছে? LY-80। এটি হলো চাইনিজ অরিজিন অর্থাৎ চাইনিজ মেড একটি মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার ডিফেন্স সিস্টেম। অর্থাৎ যেভাবে ইরান তাদের উপরে মিসাইল বর্ষণ করছে, আপাতত এই ডিফেন্স সিস্টেম দ্বারা সেই মিসাইলকে আটকানোর চেষ্টা সৌদি করবে। কিন্তু মনে রাখবেন চাইনিজ মাল, যে চাইনিজ মাল কার্যত অপারেশন সিন্দুরের টুকরো বিটুকরো হয়ে গেছে এবং ইরানও কিন্তু চাইনিজ ডিফেন্স সিস্টেম দিয়ে ইসরায়েল কিংবা আমেরিকার অ্যাটাক আটকাতে পারেনি। দ্বিতীয় যে জিনিসটি তারা পাঠাচ্ছে তা হলো FM-90 অর্থাৎ শর্ট রেঞ্জ ডিফেন্স সিস্টেম। তৃতীয় যেটা পাঠাচ্ছে সেটা হলো আনজা সিরিজ, যেটা হলো ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম। শুধু তাই নয়, তারা এবার বিভিন্ন পার্সোনালকেও কিন্তু পাঠাতে শুরু করলো। তার মধ্যে আর্মি পার্সোনাল সৌদিতে যাবে, অর্থাৎ পাকিস্তানের সেনাবাহিনী সৌদির সেনাবাহিনীর সঙ্গে তালমিল করে ইরানের বিপক্ষে যুদ্ধ করবে। বিভিন্ন এয়ারফোর্স স্পেশালিস্ট অফিসার তারা পাঠাচ্ছে সৌদিতে। তৃতীয়ত নাভাল এলিমেন্টস তারা পাঠাচ্ছে সৌদিতে এবং টেকনিশিয়ানের যত সাপোর্ট দরকার সেই ওরিয়েন্টেড মানুষকেও কিন্তু তারা এই মুহূর্তে সৌদিতে পাঠাচ্ছে। এই ধরনের ডিফেন্স সিস্টেম দ্বারা সৌদি কি করতে পারে? সৌদি মাল্টিপল
এরিয়াল যে টার্গেট আছে সেগুলোকে কিন্তু আটকাতে পারে, এবং তাদের যে লেয়ার্ড ডিফেন্স সিস্টেম আছে সেই ডিফেন্স সিস্টেমকে অনেক বেশি মজবুত তারা করতে পারে। এবং এই মুহূর্তে এই ডিফেন্স সিস্টেমও কিন্তু অপারেট করা হবে পাকিস্তান আর্মি দ্বারা। অর্থাৎ বুঝতেই পারছেন, সৌদির হয়ে পাকিস্তান কার্যত প্রক্সি ওয়ার চালাবে, তাও আবার ইরানের বিপক্ষে। যে ইরান তাদের তাদের যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের একদম প্রতিবেশী একটি রাষ্ট্র। ফলে ইরান যে কোনো মুহূর্তে প্রতিশোধ নেওয়ার জন্য পাকিস্তানের উপর ঝাঁপিয়ে পড়লে কারোর কিছু বলার থাকবে না, এবং পাকিস্তানের এটি একটি ঐতিহাসিক ব্লান্ডারও হতে পারে, যা কিন্তু বিশেষজ্ঞরা বলছেন। শুধু তাই নয়, পাকিস্তান সিদ্ধান্ত নিয়েছে তাদের যে IL-78 MP ট্রান্সপোর্ট অ্যান্ড ট্যাঙ্কার এয়ারক্রাফট আছে, সেটাও কিন্তু তারা সৌদিতে পাঠাবে। অর্থাৎ এই ধরনের ট্রান্সপোর্ট এয়ারক্রাফট মারফতই তারা অস্ত্র সৌদি অবধি পিছিয়ে পৌঁছে দিচ্ছে, এবং সেই এয়ারক্রাফট ক্যারিয়ারই আপাতত সৌদিতে তারা ডিপ্লয় করে রাখবে। লিগাল টার্ম আমি যেটা বললাম আপনাদের, 2025 সালে আপনাকে ফিরে যেতে হবে, যখন স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট সৌদি আরব এবং পাকিস্তানের বিপক্ষে হয়েছিল। যখন এই চুক্তি যখন হয়, তখন হয়তো অনেকে ভেবেছিল যে এই চুক্তি ভারতের বিপক্ষে কাজে লাগাবে পাকিস্তান। এবার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে সৌদিকে এই চুক্তির প্রয়োগ করতে হচ্ছে নিজেদেরকে বাঁচানোর জন্য। আপনার হয়তো মনে আছে, সৌদি এবং পাকিস্তানের যখন এই চুক্তি হয়, তার 1 মাসের মধ্যে ইউএইর প্রিন্স ভারতবর্ষে এসেছিলেন 120 মিনিটের জন্য, এবং উইদাউট এনি নোটিস ইউনাইটেড আরব এমিরেটসের যে চিফ বা প্রিন্স, তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করতে আসেন, এবং অনেকে মনে করছিলেন যে পাকিস্তান সৌদির এই মেলবন্ধনের পাল্টা ইউএই এবং ভারত অন্যদিকে মিলিটারি টাই আপ করলো। কিন্তু আজকে দেখুন, সৌদির প্রয়োজন হচ্ছে নিজেদেরকে বাঁচাতে পাকিস্তানের ডিফেন্স সিস্টেম। ফলে এটাকেই বলে হয় সময়, এবং সময় যে কখন পাল্টে যাবে কেউ হয়তো জানে না। এই মুহূর্তে ডিফেন্স সিস্টেম যদি সৌদি পায় পাকিস্তানের, এবং পাকিস্তান সেনাবাহিনীকে যদি কাজে লাগাতে পারে, তাহলে ইরানের বিপক্ষে পাল্টা অ্যাটাক এই মুহূর্তে কিন্তু সৌদি করতেই পারে। সৌদির উপর রাগের কারণটা কিন্তু গভীরে গিয়ে অনেকের ভাবা প্রয়োজন। একাধিক নিউজ পেপার এটা কনফার্ম করেছে যে সৌদি প্রিন্স ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিকবার গোপনে ফোন কল করেন, এবং তিনি ইরানের উপর স্ট্রাইক করতে বলে। এই গোপন ফোন কলের খবর সামনে আসার পর ইরান বুঝে যায় মধ্যপ্রাচ্যে যে ইসলামিক রাষ্ট্রগুলোর ইরানের পাশে দাঁড়ানোর কথা ছিল, তারা কেউ আদতে ইসলামিক রাষ্ট্র ইরানের পাশে নেই। তারা যে যার নিজের স্বার্থকে বজায় রেখেছে, এবং ডোনাল্ড ট্রাম্প বা কখনো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক মজবুত করেছে, এবং সৌদি প্রিন্স সরাসরি ইরানের উপর স্ট্রাইক করতে বলেছে। সেই তথ্য এখন আন্তর্জাতিক বাজারে চলে এসছে। ফলে সৌদির ইকোনমিক্যাল স্ট্রাকচার মেন হলো আরামকো যে রিফাইনারি আছে, সেটাকে তারা অ্যাটাক করেছে। এবং আলটিমেটলি শুধু তাই নয়, ইউএস এম্বাসি যেটা রিয়াদে আছে, সেখানেও কিন্তু ভয়ঙ্কর হামলা করা হয়েছে। অর্থাৎ রাস টেনুরা অঞ্চল এবং রিয়াদের ইউএস এম্বাসি কার্যত লণ্ডভণ্ড হয়ে গেছে ইরানের মিসাইলে। এবার বাঁচার জন্য পাকিস্তানের আশ্রয় কিন্তু নিতে হলো সৌদিকে। ফলে পাকিস্তান এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়া মানে নিজেদের বিপদ নিজেরাই ডাকলো। ভারত এই বিষয়ে এখনো স্পিকটি নট, এবং ভারতের সেটাই করা উচিত যেটা তারা করছে, এবং সেটাই করছে যেটা তাদের করা উচিত। অর্থাৎ যে যার নিজেদের যুদ্ধে নিজেদেরাই লড়ুক, আমরা অকারণে কেন নিজেদের যুদ্ধে ইনভলভ করব। এই যে সংস্কৃতি ভারতের সরকার আমদানি করেছে, সেটা অত্যন্ত ভালো একটি বিষয় বলে আমার ব্যক্তিগত অভিমত। কারণ এই মুহূর্তে ভারতের স্বার্থ নিজেকে ঝঞ্ঝাট মুক্ত রাখা, নিজেদের ইকোনমিক্যাল যে ক্রাইসিস বা অয়েল রিলেটেড ক্রাইসিসগুলো ভবিষ্যতে আসতে পারে এই যুদ্ধের ফলে, সেগুলোর মোকাবিলা করা। অকারণে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে নিজেদেরকে আরো ঘেঁটে দেওয়ার কোনো মানে হয় না, যা ভারত সরকার অত্যন্ত সুকৌশলে পুরো বিষয়টি কিন্তু ম্যানেজ করছে। আর এটাকেই হয়তো বলে ডিপ্লোম্যাসি। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।